আজ আমি তোমাদের ক্লাস 10-এর যে এবিটিএ টেস্ট পেপারটি রয়েছে তার যে বাংলা বিষয়ের প্রশ্নগুলো রয়েছে এসসিকিউ এমসিকিউ তা আমি তুলে ধরছি, তোমরা এখন দেখে নাও। প্রথম ছিল যে তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তা কি? এখানে বক্তা হচ্ছেন এখানে ছোট মেশো। এই ছোট মেশো তপনকে এই কথাটা বলেছিল। আর দ্বিতীয় কথাটা এটা ছিল প্রথম কথা। দ্বিতীয় কথাটি বলেছিল যে তোমার গল্পটা একটু কারেকশন করে দিলেই ছাপানো যায়। এটা দ্বিতীয় প্রশ্ন। পাগল বেশি হরিদা কোমরে জোড়ানো, একটি ছিল ছেঁড়া কাপড় না ছেঁড়া গামছা? উত্তর ছেঁড়া কম্বল। প্রশ্ন, বড় ভয় করতে লাগলো নদের জাতের, ভয়ের কারণ হচ্ছে অতিবর্ষণ। 3-এর দাগের প্রশ্ন, বড় ভয় করিতে লাগলো নদের জাতের, ভয়ের কারণ কি? উত্তর হবে নদীর প্রতি হিংসাপ্রবণ রূপ। তারপরে প্রশ্ন, তারা স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে এখানে কারা? শান্ত হলুদ দেবতারা। তারা বলতে শান্ত হলুদ দেবতারা এখানে স্বপ্ন দেখতে পারল না, এখানে হবে শান্ত হলুদ দেবতারা। পরের প্রশ্ন, হচ্ছে তো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কাব্যগ্রন্থের অন্তর্গত। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পাতার পোশাক থেকে নেওয়া হয়েছে। এই দাগগুলো ভুল আছে, এখানে পাতার পোশাক হবে। 19 শতকে 32,000 অক্ষরে লেখা দেওয়া হতো, এটা 8 আনা না, এটা আরো 8 আনা হবে না, এটা 12 আনা হবে, এটা 12 আনা। ফাউন্টেন পেন বাংলার নাম ঝান্ডা কলম, এই নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কালিদাসের। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলা হয়, এখানে অকারক বলা হয়। রাজায় রাজায় যুদ্ধ, এই বাক্যটি হলো এখানে বেতিহার কথা বলো। রামদাস আর প্রশ্ন করল না, এখানে রামদাস হচ্ছে এখানে তৎপুরুষ সমাস। পরে প্রশ্ন, প্রথম তোমরা সব 14 প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। এখানে জয়ধ্বনি কর এটি হচ্ছে এটা কর্তৃবাচ্য, এটা কর্তৃবাচ্যের উদাহরণ। মানুষ হয় এই বাক্যটি হচ্ছে অনুজ্ঞাসূচক। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? এটা হচ্ছে ঘন্টা বাজে, বাঁশি বাজে, ঘন্টা বাজে, এই সব উদাহরণগুলো হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। নবরত্ন শব্দটি দ্বিগু সমাস। তারপরে এসিকিউ প্রশ্নগুলি দেখে নাও তোমরা। সারা বাড়িতে শোরগোল হয়ে পড়ে যায়, এখানে শোরগোলের কারণ কি? শোরগোলের কারণ কি? তপনের গল্প পত্রিকা ছাপানো হয়েছে, এটাই ছিল একটা শোরগোলের। দ্বিতীয় প্রশ্ন, বড়বাবু হাসিতে লাগলেন, বড়বাবু হাসার কারণ কি? জগদীশবাবু যখন বলেছিলেন এই জানোয়ারটাকে ওয়াশ করার দরকার নেই বড়বাবু, নেবুর তেলের গন্ধে ব্যাটা থানাশুদ্ধ মাথায় লোকের মাথা ধরিয়ে দিল, তখন বড়বাবু হাসলেন। এখানে জানোয়ার বলতে গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে। বাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? কাঠের ক্রমে সোনার বোল লাগানো যখন জুতোটা ছিল, এই জুতোটা জগদীশবাবু একটু পড়ার ফাঁকে তার ওই সুযোগে পায়ের ধুলো নিয়েছিল। জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল?
এখানে অমৃতের মাথায় এসেছিল, নিজেকে কেবল বুঝিতে পারে না, কি বোঝাতে পারে না, নদীর জন্য যে পাগল হওয়া তার কি সাজে, বা নদীর জন্য যে পাগল হওয়া তার সাজে, এটাই সে নিজেকে বোঝাতে পারে না, কিন্তু সে সব বোঝে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, অস্ত্র ফেলো, এখানে কোথায় ফেলতে বলছে? পায়ে ফেলতে বলছে। এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে এবার? এটা এসো যুগান্তর কবি, এটা তোমরা দেখবে টেক্সট বইয়ে 38 পেজে যে আছে টেক্সট বইয়ে, ওখানে এটা আফ্রিকা কবিতার, সেই ওখান থেকে তোমরা উত্তরটা খুঁজে নেবে। এবার আমাদের পদ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? তাহলে এসো যে যুগান্তর কবিতাটা প্রশ্নটা রয়েছে, এটা প্রশ্নটা এরকম হবে: যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যায় রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবাণী, ক্ষমা করো, এই কথাটাই বলেছেন। তাহলে এখানে উত্তর, এই অবস্থায় কবি আমাদের আরো বেঁধে বেঁধে বা সংঘবদ্ধভাবে থাকার পরামর্শ দিয়েছেন। শিশু আর বাড়িরা খুন হলো, এটা কারণ হচ্ছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের ফলে শিশু এবং বাড়িরা খুন হলো। পরের প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, এখানে স্তব্ধ চরাচর স্তব্ধ কেন? কারণ প্রলয়ঙ্কর শিবের অট্টরোলে হট্টগোলে চরাচর স্তব্ধ। এরা প্রশ্ন একটু দেখে নেবে। প্রলয়ের বয়েছে আছে হেসে, প্রলয় বহন করেও হাসি, কারণ কি? কারণ এখানে প্রলয় বহন করে হাসির কারণ হলো প্রলয়ের মধ্যে সৃষ্টির উল্লাস। তারপরে প্রশ্ন, হারিয়ে যাওয়া কারি কলম যে রয়েছে, এখানে বর্ণিত দামি কলমটি বলছে দাম কত? এখানে 2500 পাউন্ড। এরপর বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবগত রাসায়নিক বস্তু ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান রয়েছে? বাংলা বানানের লেখা আছে, এখানে বাংলা বানানে লেখা আছে, এই কথাটাই বলা আছে। আমরা ফেরার পথে কোন পুকুরে ফেলে দিয়ে আসতাম? যে আসতাম, বক্তা কেন পুকুরে ফেলে দিয়ে আসতো? কারণ এগুলো যদি গরু খেয়ে ফেলতো সেটা অমঙ্গল হতো। তাহলে এখানে একটা লাইন ছিল ক অক্ষর গোমাংস, এই কথা থেকে এখানে আমরা বুঝতে পারি। পরিভাষার উদ্দেশ্য কি? ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। পরিভাষা শব্দের অর্থ ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। পরের প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? তোমরা দেখে নাও, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটি কোনো পরিবর্তন ঘটায় না, তাকেই শূন্য বিভক্তি বলে। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। এটা হবে, আবার তোরা মানুষ হও, এরকম, বা অন্যভাবে তোমরা এটা করতে পারো। এ কার লেখা? কর্তৃপক্ষে পরিণত করো। এটা কার লেখা? এখানে লিখতে পারো এটা কে লিখেছে। এটা হবে ব্যাসবাক্য শ্রেয়ী সমাস কাকে বলে? তোমরা এই ব্যাসবাক্য শ্রেয়ী তোমরা গ্রামার বইয়ে বা ব্যাকরণ বইয়ে রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আর যদি তোমরা না পারো তাহলে কমেন্ট করে বলে দেবে। সমধাতুজ কর্তার একটু উদাহরণ দাও। পঙ্কজ, এটা হচ্ছে সমধাতুজ কর্তার উদাহরণ হচ্ছে গায়ক গাইছে, পঙ্কে জন্ম যায় যা পঙ্কজ, এটা হচ্ছে তোমার উপপদ তৎপুরুষ সমাস। বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলনা বজায় আছে,
এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার সরল বাক্য, এটাকে করতে হবে বাবুটি স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে, এটা হবে। প্রযোজ্য কথা তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে বা নোট বইয়ে তোমরা দেখতে পারো, এটা সুন্দর করে দেওয়া আছে। কর্মকর্তৃবাচ্য এটাও সোজা আছে। তোমরা তারপরে এই বিশেষ খণ্ড বাক্য কাকে বলে এটা একটু আমি বলছি, তোমরা একটু আন্ডারলাইন করে নাও এবং লিখে নাও। যে যে প্রশ্নগুলো উত্তর বাদ পড়ে গেল তোমরা বই দেখে খুঁজে নাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দাও সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য।